আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইবনে সিনা মেডিকেল কলেজ ও ডেল্টা মেডিকেল কলেজে ইবনে সিনা মেডিকেল কলেজ ঢাকা এমনকি ডেল্টা মেডিকেল কলেজ ঢাকা মিরপুর যেটা এই দুইটা মেডিকেল কলেজের 2024-25 সেশনের মেধা ও অসচ্ছল কোটায় যারা এবছর চান্স পেয়েছে ওদের রেজাল্ট রিভিউ নিয়ে আমি আলোচনা করবো, ওদের নাম কি এমনকি ওদের মেরিট পজিশন কত। হ্যাঁ, এই দুই মেডিকেল কলেজে যারা সিলেক্ট হয়েছে মোটামুটি ওরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছে যেদিন ভাইবা হয়েছে চান্স পাওয়ার পরে। তো আমরা যদি প্রথম ইব্রাহিম, আচ্ছা এই ভিডিওগুলি তৈরি করার উদ্দেশ্য কি? তৈরি করার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে প্রজন্ম যারা সামনের বার আগামী বছরগুলিতে যারা মেডিকেল অ্যাডমিশন দিবে এবং কি অল্পের জন্য চান্স মিস হবে, প্রাইভেট মেডিকেল কলেজে ফ্রিতে যে পড়া যায় এই জিনিসটা ওরা যেন জানতে পারে, রেজাল্টও যেন জানতে পারে, পজিশনের জন্য জানতে পারে, এই উদ্দেশ্য করে ওদের মোটিভেশন করার উদ্দেশ্যে আমি এই কন্টেন্টগুলি তৈরি করতেছি। হ্যাঁ, তো ইবনে সিনাতে তোমার চান্স পেয়েছে হচ্ছে তোমার তিনজন। হ্যাঁ, এই তিনজন হচ্ছে মেধা অসচ্ছল কোটায় চান্স পেয়েছে। তো প্রথম জনের নাম হচ্ছে তোমার সজীব রহমান, ওর মেরিট পজিশন হচ্ছে 5915। হ্যাঁ, তো সম্ভবত ও আমার চ্যানেলে যুক্ত আছে কিন্তু ওইভাবে ব্যক্তিগতভাবে মেসেজ আমাকে দেয়নি। আর দুই নাম্বার যে চান্স পেয়েছে ওর নাম হচ্ছে কাজী সোহানি কহনা। তো ওর নাম হচ্ছে তোমার মেরিট পজিশন হচ্ছে 6192। হ্যাঁ, তো ও কিন্তু আমাকে চান্স পাওয়ার সময় কিন্তু মেসেজ দিয়ে জানিয়েছে যে ভাইয়া চান্স হয়েছে ইব্রাহিমে, মানে ইবনে সিনা মেডিকেল কলেজে। তিন নাম্বার যে মেয়েটা সেটা হচ্ছে যে সাদিয়া ইসলাম, ও কিন্তু আমাকে জানিয়েছে চান্স যে পেয়েছে, ওর মেরিট পজিশন হয়েছে 8515। বুঝতে পারছো? এই তিনজন হচ্ছে ইবনে সিনাতে ফ্রিতে পড়ার সুযোগ পেয়েছে মেধা ও অসচ্ছল কোটায়। ওদের সবকিছু ঠিকঠাক ছিল কাগজপত্র, এমনকি ওদেরকে নিয়ে নিয়েছে গভর্নিং বডি কর্তৃপক্ষ। তো ওয়েটিং আবার আছে তিনজন। তো প্রথম জনের নাম হয়েছে তোমার মারিয়া আক্তার, ওর মেরিট পজিশন হচ্ছে 6240। দ্বিতীয় জনের নাম হয়েছে আতিয়া তাসনিম, ওর মেরিট পজিশন হচ্ছে 9306। আর তিন নাম্বার যে আছে তার নাম হচ্ছে রাকিবুল ইসলাম, ওর পজিশন 6452। হ্যাঁ, তো এটা হচ্ছে ইবনে সিনাই। এই তিনজন থেকে যদি কেউ ভর্তি না হয় তখন প্রথম ওয়েটিং এ যে আছে তাকে নিয়ে নিবে, দুজন ভর্তি না হলে দ্বিতীয় ওয়েটিং এ যে আছে তাকে নিয়ে নিবে, অথবা তিনজনে যদি ভর্তি না হয় তাহলে তৃতীয় ওয়েটিং এ যে আছে তাকে নিয়ে নিবে। বুঝতে পারছো? হ্যাঁ, ইবনে সিনাতে অনেকে যায়নি, এমনকি আমারও পরিচিত একজন আছে, ও কিন্তু ওই ছাত্রীরও কিন্তু ইবনে সিনাতে চান্স পেয়েছিল, মানে ডাক পেয়েছে ভাইভাতে, কিন্তু যায়নি। ওর যেহেতু খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে চান্স হয়ে গেছে, তো ওরও কিন্তু ইবনে সিনাতে গেলে কিন্তু অটোমেটিকলি হয়ে যেত। হ্যাঁ, তো ডেল্টা মেডিকেল কলেজ যেটা আছে, ডেল্টা মেডিকেল কলেজে তোমার চান্স পেয়েছে 5 জন। হ্যাঁ, তার মানে এখানে সম্ভবত 100টা সিট আছে। তো এখানে কিন্তু হ্যাঁ, এখানে তো এই যে মেডিকেল কলেজ ইবনে সিনাতে না হলো তোমার 12 জনের মতো চান্স পেয়েছিল, এখান থেকে 3জনকে সিলেক্ট করছে আর 3জনকে ওয়েটিং আর বাকিগুলি বাদ। ঠিক তেমনি ডেল্টা মেডিকেল কলেজে 20জনকে রাখছে, 20জন থেকে মানে 20জন থেকে সিলেক্ট করছে 5জনকে, এমনকি তোমার 3জনকে ওয়েটিং এ রাখছে। তো এই 5জন কারা? এই 5জন হচ্ছে প্রথম জন যে সে হচ্ছে মোহাম্মদ গুলাম রাব্বানি, ওর সিরিয়াল হচ্ছে 5000, মানে 5795। চান্স পাওয়ার পরে কিন্তু ও আমাকে জানিয়ে দিয়েছে যে ভাইয়া আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে গুলাম রাব্বানি, কিন্তু ডেল্টা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। 2 নম্বর যে তার নাম হচ্ছে তোমার মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, ওর মেরিট পজিশন হচ্ছে 6299। ও কিন্তু চান্স পাওয়ার পরে আমাকে জানিয়ে দিয়েছে যে ভাইয়া ডেল্টা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। 3 নম্বর যে আছে তো ওর মেরিট পজিশনটা হচ্ছে তোমার 6193। ও চান্স পাওয়ার পরে ওর আব্বু আমাকে জানিয়ে দিয়েছে। আর 4 নম্বর যে নূর বিল্লা, ওর ওর মেরিট পজিশন হচ্ছে 8236। ওইভাবে ওকে আমি চিনি না, হয়তো আমারই চ্যানেলে যুক্ত আছে, তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, কিন্তু ওর খবরটা আমি জানি না। আর 5 নম্বর যেটা আছে এটা হচ্ছে ইমরান আহমেদ ইমন। হ্যাঁ, ওর মেরিট পজিশন হচ্ছে 18732। দেখছো কত দূর থেকে চান্স পেয়েছে। যতটুকু জানতে পেরেছি এই যে ছেলেটা 18,000 থেকে কিভাবে চান্স পেয়েছে। হ্যাঁ, প্রকৃত অর্থে দরিদ্র, এমনকি সব ক্রাইটেরিয়াগুলো ওর ছিল বিধায় কিন্তু অনলাইন থেকে সিলেক্ট হয়েছে, অবশেষে মেডিকেলে ভাইবা গভর্নিং বডি ওকে চান্স দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওর পরিবার এতই দরিদ্র, বাবা নাই কিন্তু। হ্যাঁ, আর যারা এখানে চান্স হয়েছে অনেকের হয়তো মা নাই অথবা বাবা নাই, এমনকি অনেক অসচ্ছল, সবকিছু যাচাই বাছাই করে কিন্তু চান্স দেওয়া হয়েছে। বুঝতে পারছো? তো এখানে 3জন ওয়েটিং আছে। 3জন ওয়েটিং এ প্রথম জন হচ্ছে মেঘলা রহমান, ওর পজিশন হচ্ছে তোমার 5666। আর 2 নম্বর যে সে হচ্ছে যে তিথি সরকার, ওর পজিশন হচ্ছে 7513। আর 3 নম্বর যে সে হচ্ছে নন্দিনী শর্মা, ওর পজিশন হচ্ছে 7522। এই 3জন হচ্ছে ওয়েটিং আছে। যদি এখান থেকে কেউ ভর্তি না হয় তখন ওদেরকে ওয়েটিং থেকে নিয়ে নিবে।
তো আজকে ইবনে সিনা মেডিকেল কলেজ ঢাকা এমনকি ডেল্টা মেডিকেল কলেজ ঢাকা এই দুইটা মেডিকেল কলেজের MBBS 2024-25 সেশনের যারা মেধা সচ্ছল কোটায় চান্স পেয়েছে ওদের আলোচনা করলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেল্টা ইবনে সিনা থেকে 3জন থেকে 2জন কিন্তু আমার স্টুডেন্ট, এমনকি আমার হোয়াটসঅ্যাপে ওদেরকে অনেকভাবে আমি হেল্প করেছি। ঠিক সেভাবে ডেল্টা মেডিকেল কলেজের 5জন থেকে 3জন কিন্তু আমার স্টুডেন্ট, যাদেরকে আমি চিনি, এমনকি ওদেরকে অনেকভাবে আমি হেল্প করেছি, বুঝতেছো। ঠিক বাংলাদেশের সবগুলি মেডিকেল কলেজে যারা এবার মেধা সচ্ছল কোটায় চান্স পেয়েছে সবাই আমার সাথে যুক্ত আছে, ইউটিউব চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, এমনকি হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে তাদেরকে অনেক হেল্প করেছি। ওরা নিজেরও জানতো না যে মেধা সচ্ছল কোটায় যে পড়া যায়, এমনকি আবেদনও কিভাবে করলে ওর অনলাইন থেকে চান্স হবে, ডাক পাবে, এই সম্পূর্ণ ডিটেলস আমি ওদেরকে পরামর্শ দিয়েছি, অনেক পরামর্শ দিয়েছি। আর ওদের শর্ট ভিডিও আকারগুলিও, শর্ট আকারগুলিও, মেসেজগুলিও, সফলতারগুলিও আমি শর্ট ভিডিওতে, ইউটিউবের শর্ট ভিডিওতে কিন্তু আমি আপলোড দিচ্ছি, আর রেজাল্ট রিভিউ এভাবে করতেছি। হ্যাঁ, তো আগামী 5-6-7 দিনের মধ্যে বাংলাদেশের সকল মেডিকেল কলেজের মেধা সচ্ছল কোটার ভাইবা হয়ে যাবে। অলরেডি আমার প্রায় 40-50 জন স্টুডেন্ট চান্স পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওদের নিয়ে আমি গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠান করার একটা চিন্তাধারা করেছি। ওদের 12 রেসপন্স করে আমি এই প্রোগ্রামটা করতে পারি ঢাকায় অথবা আমার নরসিংদীতে, ওদেরকে নিয়ে এই প্রোগ্রামটা মানে করার একটা সম্ভাবনা আমার আছে, এমনকি নিয়ত করেছি ইনশাল্লাহ। তো দেখো, ওরা যে চান্স পেয়েছে ওরা কিন্তু সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার মতোই অনুবর্তী, এমনকি একই সেমি ফ্রিতে পড়বে, কোনো টাকা পয়সা লাগবে না। তো ওদেরও আমি চাচ্ছি বাংলাদেশ জানুক, বিশ্ববাসী জানুক যে এভাবে যে ফ্রিতে প্রাইভেট মেডিকেল কলেজে পড়া যায়, এমনকি পরের আগামীতে যারা মেডিকেল অ্যাডমিশন দিবে ওরাও জানতে পারুক, ওদের মা বাবাও জানতে পারুক, ওরা একটা মোটিভেশন কাজ করবে। সরকারিতে চান্স মিস হলে প্রাইভেটও ফ্রিতে পড়ার একটা যে সুযোগ আছে এই জিনিসটাকে কাজে লাগাতে পারবে। দেখো কত দূর দূর থেকে পজিশন থাকা সত্ত্বেও ওরা কিন্তু ফ্রিতে পড়ার সুযোগ পাচ্ছে, বুঝতে পারছো। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আগামী যে ঐচ্ছিক মাইগ্রেশনের লিস্ট আর হচ্ছে ওয়েটিং লিস্ট আগামীকাল দেয়া দিতে পারে। তোমরা সবাই আমাকে জানাও কার কোন মেডিকেল কলেজে এসেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।